বন্ধুরা আগামীকাল কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ খেলবে। এই মুহূর্তে কেকেআর দুটো ম্যাচ খেলেছে, দুটো ম্যাচেই কিন্তু জয় পেয়েছে এবং দুটোই কিন্তু দুর্দান্ত জয় ছিল কেকেআর এর। তো এই ভিডিওতে আমরা কেকেআর ভার্সেস দিল্লির ম্যাচ নিয়ে কথা বলবো। স্পেশালি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআর এর প্লেইং 11 কেমন হবে সেটা জানাবো। তার সঙ্গে নীতিশ রানার ইনজুরি আপডেট কি রয়েছে সেটাও জানাবো। তো দেখো কেকেআর কিন্তু আগামী ম্যাচে একটা দুটো পরিবর্তন করতে পারে। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখো বন্ধুরা কেকেআর কিন্তু আরসিবির বিরুদ্ধে একটা দারুণ ম্যাচ জিতেছে। সেখানে সুনীল নারিন, ফিলিপ সল্ট, তারপর বেশ কয়েকজন প্লেয়ার কিন্তু ভালো পারফরমেন্স করেছে। শ্রেয়াস আইয়ারও কিন্তু প্রথম দিকে স্লো স্টার্ট করলেও ম্যাচটা দারুণভাবে ফিনিশ করেছে। তো কেকেআর কিন্তু এই মুহূর্তে পজিটিভ ওয়েতে খেলছে আর এই পারফরমেন্সটা ধরে রাখতে পারলেই কিন্তু কেকেআর টপে থাকবে। তো দেখো গত ম্যাচে কিন্তু মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী এরা ভালো বল করেনি। তারপর হর্ষিত চানা, সুনীল নারিন যদিও একটু এক্সপেন্সিভ ওভার করেছে, তারপরেও কিন্তু সুনীল নারিন ব্যাটিং এ সেটা পুষিয়ে দিয়েছে। তো মিচেল স্টার্ক এবং বরুণ চক্রবর্তী মেইন সমস্যা হচ্ছে এই দুটো প্লেয়ার নিয়ে। বাকি প্লেয়াররা কিন্তু ভালো পারফরমেন্স করছে। ভেঙ্কটেশ আইয়ার প্রথম ম্যাচে ফ্লপ গেলেও সেকেন্ড ম্যাচে কিন্তু দারুণ একটা 50 করেছে। সুতরাং সব প্লেয়াররাই কিন্তু আস্তে আস্তে ফর্মে ফিরছে। এখন কথা হচ্ছে আগামী ম্যাচে কি কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 কোনো চেঞ্জ হবে? তো দেখো যদি কেকেআর প্রথমে ব্যাটিং করে তাহলে কিন্তু একরকম প্লেইং 11 হবে আর সেকেন্ডে ব্যাটিং করলে আরেক রকম প্লেইং 11 হবে। তার আগে তোমাদেরকে দুটো আপডেট দেবো। প্রথমত নীতিশ রানার ইনজুরি আপডেট, সেকেন্ড হচ্ছে ভাইজ্যাকের পিচ কেমন রয়েছে সেটা। তবে বন্ধুরা নীতিশ রানা কিন্তু আগামী আরো একটা দুটো ম্যাচ মিস করবে। খুব সম্ভবত নীতিশ রানা কিন্তু চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে 8 এপ্রিল যে ম্যাচটা, ওই ম্যাচটাই ফিরতে পারে। দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে ম্যাচ এবং তারপরে আরেকটা ম্যাচ কিন্তু নীতিশ রানা মিস করতে পারে, যতটা আপডেট এই মুহূর্তে আছে। তবে দেখো নীতিশ রানা প্লেইং 11 না থাকলেও কিন্তু কেকেআর এর কোনো সমস্যা হচ্ছে না, কেননা কেকেআর এর প্লেইং 11 কিন্তু দারুণ একটা কম্বিনেশন অলরেডি সেট হয়ে গেছে আরসিবির বিরুদ্ধে ম্যাচে। সেখানে অনুকূল রায়কে খেলিয়েছে, অঙ্কৃশ রঘুবংশীকে খেলিয়েছে। যদিও অঙ্কৃশ রঘুবংশী কিন্তু ব্যাটিং করার সুযোগ পায়নি, তবে অনুকূল রায় কিন্তু 2 ওভার বল করেছে, দারুণ ওভার। তো এই একটা আপডেট। আর দ্বিতীয়ত হচ্ছে ভাইজ্যাকের পিচ কেমন হবে। প্রথম ম্যাচটা আপনারা দেখেছেন ভাইজ্যাকে কিন্তু প্রথম ইনিংসে বেশি রান হয়েছে। রান চেস করার সময় কিন্তু বোলাররা বেশি সুবিধা পেয়েছে, স্পেশালি ফাস্ট বোলাররা। সেখানে একটা কথা, মিচেল স্টার্ক কিন্তু এই ম্যাচে প্রত্যাবর্তন করতে পারে। তো দেখো মিচেল স্টার্কের মতো ওয়ার্ল্ড ক্লাস বোলার দুটো ম্যাচে ফ্লপ গিয়েছে, তবে সব ম্যাচে যে ফ্লপ যাবে সেরকমটা কিন্তু না। আমার মনে হয় কেকেআর কিন্তু আরো 2-3টে ম্যাচ মিচেল স্টার্ককে সুযোগ দেবে। যদি দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে ম্যাচেও ফ্লপ যায় তারপরেও কিন্তু মিচেল স্টার্ককে সুযোগ দেবে। দেখো কেকেআর এর স্কোয়াডে প্লেয়ার রয়েছে, তবে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারদেরকে সবসময় কিন্তু একটু সুযোগ দেওয়া উচিত। কেকেআর এর ম্যানেজমেন্ট সেটা করবে। তো তার জন্য মিচেল স্টার্কের পরিবর্তে কিন্তু কোনো প্লেয়ার আসবে না, তবে বরুণ চক্রবর্তীকে কিন্তু রিপ্লেস করতে পারে, কেননা বরুণ চক্রবর্তী কিন্তু স্পিনে খুব একটা ভ্যারিয়েশনও দিতে পারছে না, মার খাচ্ছে। অপরদিকে কিন্তু বরুণ চক্রবর্তী ফিল্ডিং এও খুব খারাপ ফিল্ডিং করছে। তো সেখানে অনুকূল রায় এবং সুনীল নারিন দুজন স্পিনার কিন্তু খেলাতে পারে যদি কেকেআর প্রথম ইনিংসে ব্যাটিং করে। এছাড়াও ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তো অবশ্যই একজন বোলার রাখতে পারবে, সেখানে স্পিনার প্রয়োজন হলে সুয়াস শর্মাকে খেলাতে পারে অথবা বরুণ চক্রবর্তীকে ইম্প্যাক্ট হিসেবেও কিন্তু রাখতে পারে যদি কেকেআর প্রথম ইনিংসে ব্যাটিং করে। তো প্রথম ইনিংসে যদি কেকেআর ব্যাটিং করে তাহলে প্লেইং 11 কেমন হচ্ছে। তো দেখো ফিল সল্ট এবং সুনীল নারিন এরা দুজন তো অবশ্যই ওপেন করবে। সুনীল নারিন কিন্তু ওপেনিং এ গত ম্যাচে দারুণ পারফরমেন্স করেছে, আর সল্ট দুটো ম্যাচ খেলেছে, দুটো ম্যাচেই ভালো পারফরমেন্স করেছে। তো 1 নম্বরে ফিল সল্ট উইকেট কিপার হিসেবে খেলবে, 2 নম্বরে সুনীল নারিন, 3 নম্বরে খেলবে ভেঙ্কটেশ আইয়ার, গত ম্যাচে 50 করেছে, 4 নম্বরে শ্রেয়াস আইয়ারও কিন্তু দারুণ খেলেছে গত ম্যাচে আরসিবির বিরুদ্ধে, এবং শ্রেয়াস আইয়ার কিন্তু আগামী ম্যাচগুলোতেও ভালো খেলবে সেটা আশা করা যাচ্ছে। তো 4 নম্বরে শ্রেয়াস আইয়ার খেলবে। এই 5 নম্বর পজিশনে অঙ্কৃশ রঘুবংশীকে রেখেছিল গত ম্যাচে, তো ব্যাটিং করার সুযোগ পায়নি। এখানে কিন্তু মনীষ পান্ডেরও একটা সুযোগ আছে খেলার, কেননা যদি প্রথমে ব্যাটিং করে সেখানে কিন্তু প্লেইং 11 এর প্লেয়ারদের ব্যাটিংটাই বেশি গুরুত্ব দিবে। সেখানে দেখো অঙ্কৃশ রঘুবংশী নতুন প্লেয়ার, অবশ্যই ভালো প্লেয়ার, কোয়ালিটি আছে, কিন্তু অঙ্কৃশ রঘুবংশীর থেকেও কিন্তু একজন এক্সপিরিয়েন্স ব্যাটার রয়েছে এই 5 নম্বরে খেলার জন্য, সে হচ্ছে মনীষ পান্ডে। তো সেখানে মনীষ পান্ডেকেও খেলাতে পারে, অঙ্কৃশ রঘুবংশীকেও খেলাতে পারে। এবার 6 নম্বরে খেলবে রামানদীপ সিং, 7 নম্বরে রিঙ্কু সিং, 8 নম্বরে আন্দ্রে রাসেল, 9 নম্বরে অনুকূল রয়, 10 নম্বরে মিচেল স্টার্ক এবং 11 নম্বরে হর্ষিত চানা।
যদি কেকেআর প্রথমে ব্যাটিং করে এটাই কিন্তু কেকেআর এর প্লেইং 11 থাকবে। আর যদি সেকেন্ডে ব্যাটিং করে তাহলে মনীষ পান্ডে হোক বা অঙ্কিত রঘুবংশী যাকে 5 নম্বরে খেলাবে তাকে বাদ দিয়ে কিন্তু আরেকজন বোলার রাখবে। সেখানে শ্রেয়াস শর্মাকে রাখতে পারে অথবা বরুণ চক্রবর্তীকেও কিন্তু রাখতে পারে। তো এটাই হবে কেকেআর এর প্লেইং 11, যেখানে প্লেইং 11 এ কিন্তু দুটো স্পিনার থাকছে অনুকূল রায় এবং সুনীল নারিন, এবং তিনটে পেসার থাকছে হর্ষিত চানা, মিচেল স্টার্ক এবং আন্দ্রে রাসেল। তো একটা দারুণ প্লেইং 11 কিন্তু আগামী ম্যাচে অর্থাৎ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআর খেলাতে চলেছে। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে শ্রেয়াস শর্মা রয়েছে, সাকিব হুসাইন রয়েছে, যদি পেসার প্রয়োজন হয় সাকিব হুসাইনকে খেলাতে পারে, চেতন সাকারিয়াকে খেলাতে পারে। পেসারের কথা মেইনলি বলছি কেননা গত ম্যাচে আমরা দেখেছি ভাইজ্যাকের পিচটায় কিন্তু ফাস্ট বোলাররা দারুণ সুবিধা পেয়েছে। খলিল আহমেদ, মুকেশ কুমার, মাথিসা পাথিরানা এরা কিন্তু দুর্দান্ত বল করেছে। ইভেন দিল্লি ক্যাপিটালস কিন্তু চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এই পিচে 5টা ফাস্ট বোলার খেলিয়েছিল, মিচেল মার্শকে দিয়ে কিন্তু 5টা ফাস্ট বোলার খেলিয়েছিল। তার জন্য কেকেআরও কিন্তু একজন বেশি ফাস্ট বোলার খেলাতে পারে, ইম্প্যাক্ট হিসেবে কিন্তু একজন ফাস্ট বোলারও রাখতে পারে, সাকিব হুসাইনকে রাখতে পারে। কেননা সাকিব হুসাইন কিন্তু দুর্দান্ত স্লোয়ার বল করছে এবং দারুণ বাউন্সার করছে। তো তার জন্য সাকিব হুসাইনকে রাখতে পারে। তো আপনাদের মতে পরবর্তী ম্যাচে কেকেআর এর প্লেইং 11 কেমন হওয়া উচিত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন।